রামনবমীর দিন ইসরায়েলি পতাকা উড়িয়ে বিপাকে পড়লেন বিজেপি নেতা অর্জুন সিং। তার নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তার দাবি, শ্রমিকরা ইসরায়েলি পতাকা চেনেন না। রামনবমীর মিছিলকে সামনে নিয়ে অর্জুন ইসরায়েলি পতাকা উড়িয়ে গন্ডগোল বাঁধাবার চেষ্টা করেছিলেন। রামনবমীর যে শোভাযাত্রা আমাদের বেরিয়েছিল, সেটা আমাদের হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের যারা হিন্দু ভাইরা আছে তারা সবাই মিলে, মা বোনেরা মিলে সবাই আমরা একসাথে শোভাযাত্রাটা বার করেছিলাম। পথের দুপাশে ছিল আমাদের প্রচুর আমাদের মা বোনেরা, ভাইরা, ছোট ভাইরা তারা ছিল। সেই পরিস্থিতিতে এইখানকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং, যিনি সবসময় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, তাকে দেখা গেছে তার হাতে একটু অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন। তিনি কি মনে করতে চাইছেন এই পতাকাটা দেখে? এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন, কালকে অন্য দেশের পতাকা দেখাবেন। এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে, এবং বিশেষ করে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে, যেভাবে আমরা ধর্মকে নিয়ে চলি, সেই জায়গায় এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করা ওনার উদ্দেশ্য ছিল, যে এখানে কোনো রকম ভাবে একটা ধার্মিক দ্বন্দ্ব তৈরি করে একটা ঝগড়া লাগানোর ওনার একটা অনেকদিন আগের থেকেই এই মনসুবা ছিল। কিন্তু এবার মনে হচ্ছিল তিনি প্রকাশ্যে এসে গেলেন যে হাতে ইসরায়েলি ঝান্ডা নিয়ে তিনি ঘুরছেন। আমরা পুলিশ কমপ্লেন করেছি, আমি ব্যক্তিগতভাবে করেছি, এবং বলেছি প্রশাসনকে এটার উপরে অ্যাকশন নিতে। ভারতের অনেক বন্ধু দেশ আছে, সেই দেশের নয় কেন? আর উনি কে? উনি প্রাক্তন সাংসদ, উনি এখন কেউ নয়, উনি একটা সাধারণ ব্যক্তি। সেই ব্যক্তি হঠাৎ করে যে কোনো দেশের পতাকা নিয়ে যদি একটা ধর্মীয় মিছিলে উনি হাঁটেন, তার মানে ওনার মতলবটা কি? বহু মানুষ, সাধারণ মানুষ যারা এখানকার শ্রমিক ভাইরা আছে, তারা ইসরায়েলি পতাকা চেনে না, তারা ইসরায়েলের প্রতীক চেনে না। তাদের মাঝখানে যদি দেখা যায় যে রামনবমী ধার্মিক আমাদের একটা র্যালি বেরিয়েছে, সেই র্যালিতে হঠাৎ যেখানে রাম সেজের লোকে আছে, যেখানে ভগবান সেজের লোকে শোভাযাত্রায় বেরিয়েছে, সেখানে একটা অন্য দেশের ঝান্ডা হলে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সৃষ্টি হতে পারত। আর এটা ইচ্ছাকৃতভাবে অর্জুন করেছে। কেন? অর্জুন চাইছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা ধর্মীয় কোন রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হোক। এটা অর্জুনের একমাত্র মোটিভ। আর এই মোটিভটা কোনো মতেই ওকে করতে দেওয়া যাবে না। ও নিজেকে যত বড়ই কিছু মনে করুক, ও কিছুই না। আমি আগের দিনও বলেছি যে ও একটা লেংটি ইঁদুর। তবে সোমনাথের সেই দাবির পর অর্জুনের প্রশ্ন, মহরমের সময় যদি ফিলিস্তিনের পতাকা উঠতে পারে, তাহলে ইসরায়েলের পতাকা নিয়ে মিছিল করলে দোষ কোথায়? আমি তো কোনো লুকিয়ে নিইনি, আমি তো প্রকাশ্যে নিয়েছি। ভারতবর্ষের বন্ধু দেশ আছে ইসরায়েল, তার পতাকা নিয়েছি। কেন? বিগত 24শে মহরমে জুলুসে দিন আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এখানকার জিহাদিরা ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাচ্ছিল। কোন ফিলিস্তিন? যে মানবতার দুশ্মন, মানব জাতির দুশ্মন, মহিলাদের উপরে অত্যাচার করেছিল, মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল। তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে। ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছিল। আমি খুব খুশি। আমি হিন্দুদের, যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সব থেকে যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে, সে হিন্দুস্তানের, ইন্ডিয়ার, ভারতের সব থেকে বড় বন্ধু দেশ হলো ইসরায়েল। ইসরায়েলের ঝান্ডা নেব না তো কার ঝান্ডা নেব? আমি যা করেছি খুব চিন্তা ভাবনা করে করেছি। আমি টিপ পরলে আমি কমিউনাল হয়ে গেলাম, আর টুপি পরলে সে সেকুলার হয়ে গেল। এটা কি? আমি টিপ পরবো, আমাকে তুমি কমিউনাল বলো, আমি শিখা রাখবো, আমাকে কমিউনাল বলো, তাতে কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষে আইনে পাকিস্তান জিতলে পতাকা, যারা পতাকা ঝোলায় বাজি ফাটায়, তার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে। আধার কার্ড বানিয়ে দিচ্ছে, পাসপোর্ট জালি বানিয়ে দিচ্ছে। বাংলাদেশের জিহাদি সংগঠন মমতা ব্যানার্জিকে বলছে, আসুন আপনি আমাদের বুবু হন, আপনি আমাদের পশ্চিমবাংলাকে ভারত থেকে বের করে দিন। আমি যা করেছি ঠিক করেছি। কেস একটা কেন, পুরো তৃণমূলকে বলবো সব জিহাদিরা মিলে আমার নামে কেস করবে। তার জবাব আমার নামে, প্রিয়াঙ্কু নামে, যার নামেই করুক, আমি সবার জন্যই বলছি, আমরা যা করেছি বেশ করেছি।
তুমি ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাবে, আমি ইসরায়েলের ঝান্ডা, ভারতবর্ষের ঝান্ডা ঘোরাতে পারবো না। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।